উপস্থিত শ্রদ্ধেয় সমবেত সমাজপ্রেমী দর্শক মন্ডলী ও আমার পূজনীয় মা ভাই বোনেরা, আমার ধৈর্য সহকারে নিজ নিজ জায়গায় বসে যান। শুরু করতে চলেছি ওস্তাদ দীপক সিং সরকারের 2য় নম্বর পালা। ওই গণনা আমাদের ওস্তাদ ধর্মরাজ্য দৃষ্টির দর্শক মন্ডলী, ওইদিকে মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয়েছে। যুদ্ধের শেষে যুধিষ্ঠির ভীমার্জুন নকুল সহদেব ও দ্রৌপদীর সমস্ত সংসারে মায়া ত্যাগ করে স্বর্গরাজ্য তন্ত্র করতে গিয়ে পর্বতের উপরে সকলে মারা যান। এই মাত্র শোষণে স্বর্গে গিয়েছিলেন ধর্মরাজ্য দৃষ্টির। তার মানে দর্শক মন্ডলী, ওদিকে যুধিষ্ঠির সরাসরি স্বর্গের দিকে চলেছেন, আর এদিকে স্বর্গরাজ্যে সমস্ত জনগণ আগমন করতে চলেছে। না 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 না,
আরে বাহ এ বাবা এ ভাই খেলে বাবা ও খেলা রে বাবা রে এ বাবা ও সেখাই অন্ধকারে কাটে বলি ও সেখাই অন্ধকারে ঘরে বলি ঘুরে বলো এ ভাই গোত্রী সবার ভাই রে এ ভাই গোত্রী সবার আর ভালো খেলা খেলা খেলি ও খেলা এই খেলে রে খেলা এই খেলে রে
ঠিক
বিগত তুমি তাও হবে, তুমি আমার দর্শন করেছো, আমি অক্ষরে দেবদূত থেকে বলাচ্ছি, তুমি তার সঙ্গে নরকে গমন করো। ওরে দেবদূত, কোথায় কোথায় তুমি ওর সম্মুখে দাঁড়াও। যাও যাও দেবো যাও, তুমি ধর্মরাজ যুধিষ্ঠিরকে নরকে নিয়ে যাও, সেখানে সমস্ত পৌরদের সমস্ত পাণ্ডবদের পাপ করে দেখাও, আর তোমরা পুনরায় স্বর্গপুরে ফিরে এসো। হে প্রভু, হ্যাঁ ভাই, আপনার গাড়ি অক্ষরে অক্ষরে করে বলো, আপনি নিশ্চিত মনে যান প্রভু, আপনি নিশ্চিত মনে চলে যান। আপনাকে আমি নরকে নিয়ে যাই। এই জন্য আলোই করে যাব। তাই তো মানুষ শরীর দর্শক মন্ডলী এতক্ষণ যুধিষ্ঠির তার ভাইদের খোঁজে স্বর্গ ছেড়ে সেই পাতার উদ্দেশ্যে গমন করলেন। আর এদিকে মধ্যভাগ, এদিকে মধ্যভাগে পাণ্ডবের স্বর্গযাত্রার সময় সেই অনন্য পুত্র পরিচিতকে রাজ্যাতে দিতে চেয়েছিলেন, কিন্তু পরিচিতের অবরোধ থাকায় সেই যুদ্ধবাসীর অরুণত সন্তান যুধিষ্ঠিরকে সেই রাজ্যাত্য নিয়ে যায়। কিন্তু তার রাজ্যে দিন দিন অন্যায় অভিযান মিথ্যায় আপদে হয়েছে, হিংসা মর্মে তিনি জীবন ফেলে সমস্ত প্রজারা শুধু প্রজাদের মধ্যে সমস্ত রাজ পরিবারের মধ্যে অহংকার জন্ম নেই। রাজ পরিবারে সমস্ত রাজকন্যারা নেত্রজন সবার মধ্যে মধ্যে পাঠশালায় রাজ যাপন করেন। তাই তো আজকেও নিত্যদিনের মতো সমস্ত রাজকন্যারা সেই পাঠশালার দিকে আগমন করছে।
কি দিদি বলো, বলো দিদি বলো, আজকে আমরা কি খেলা খেলবো? ওরে বোন, ওরে বোন, আজকে আমরা সুরাপান করতে করতে আজকে আমরা যে খেলাটি খেলবো না সেটি হলো কিনা, এই পথটি যে প্রথমে বেরোবে তার কাছ থেকে না আমরা কোরআন আদায় করবো। কি দিদি, এ তুমি কি কথা বলছো দিদি? এই করে কোনো দিদি মহারাজ জানতে পারে তাহলে কি হবে দিদি? ওরে বোন, ওরে বোন, এই করে কথা না একটা কাক পক্ষীও টের পাবে না, মহারাজ তো দূরের কথা। চলো বোন চলো, আর আমরা বিলম্বনা করে আমরা এখন সুরাপানে হয়ে যাই। দিদি দেখো দিদি, এ আমাদের সুরাপান। চলো দিদি চলো, আজকে আমরা সুরাপানে মত্ত হয়ে যাই। হেরে বোন, আর আমরা বিলম্ব করবো না, চলো বোন চলো, এইখানে খানিক্ষণ বসে আমরা সুরাপানে মত্ত হয়ে যাই। তারপর মানুষ শুরু তোমাকে দর্শক মন্ডলী, এদিকে সমস্ত রাজকন্যারা সেই সরকার করার জন্য, কোরআনের জন্য সেই সুরাপানে মত্ত হয়ে রইল। আর অপরদিকে সেই কুরুক্ষেত্রের মহাযোদ্ধা, অপরদিকে সেই কুরুক্ষেত্রের মহাযোদ্ধা কোন নির্দিত স্ত্রী সুপ্রিয়া, তিনি সেই নিজের মতো স্বামীর সঙ্গে পাগলিত হয়ে নিজ বিশেষ দিকে আগমন করতে চলেছে। এই অবভাব আমি বিনাশ করেছিলাম তোমার চরণে প্রভু, আমার স্বামী আমাকে ছাড়া থেকে পরলোকে ত্যাগ করেছেন প্রভু। আমি বিনাশ করেছিলাম তোমার চরণে প্রভু, আমি বিনাশ করেছিলাম।
চলো 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 আমাকে জিজ্ঞেস করবো। তুমি কি জানো এই পথে বলে এই পথে কিছু করলামে তুমি বলছো রাজকন্যা আমি তো কোনোদিন করবে কারণ আমি তো রাত্রি বাসিন্দা। তবে কেন কেন আমায় করে দিতে হবে বলো রাজকন্যা, কেন আমায় করে দিতে হবে বলো। কি তুমি রাজ্যের হো বা অন্য রাজ্যের হো, তুমি রাজ্যের হো বা অন্য রাজ্যের হো, ওর কিন্তু তোমায় দিতে হবে। রাজকন্যা তোমরা কি বলছো গো? আজও আমি রঙ্গরা দৃষ্টির প্রতি তোমরা কর দেবে। আমার কাছে নেই কোনো স্বর্ণ মুদ্রা, আমি কি দেবো রাজকন্যা? আমি তোমাদের কি দেবো বলো না। কি বললে তুমি? তুমি অঙ্গরাজ্যের স্ত্রী? ওরে বল ওই অঙ্গরাজ্য যে গৌরবকে দুঃখ করেছিল, ওই অঙ্গরাজ্য যে গৌরবকে আমাদের পিতা বড় বড় রাজ্যে পাঠিয়েছিল, ওই সেই অঙ্গরাজ্য যে আমাদের সমস্ত বংশ ধ্বংস করার পরিকল্পনা করেছিল, তার স্ত্রী তুমি? এই নারীকে না শরীর ছেড়ে দেওয়া চলবে না। এই নারীকে শরীর ছেড়ে দেওয়া চলবে না। আজকে আমাদের মেজা বড় আমরা তোর প্রতিশোধ নেব। দিদি তুমি ঠিক কথাই বলেছো, দিদি তুমি ঠিক কথাই বলেছো। আজকে আমাদের মেজা বড় আমরা তোর প্রতিশোধ নেব। রাজকন্যা তোমরা কি বলছো? এই কুরুক্ষেত্রের যুদ্ধ অপরাধী করতে হয়েছে, তাকে সেই যুদ্ধে সমস্ত পরবর্তী অপরাধী হয়েছে। তোমরা এখন জয়লাভ করেছো রাজকন্যা, কিন্তু আমি এখন অপরাধের সব বলতে পারছি না রাজকন্যা। আর তোমরা আমার কাছে করবে, আমার কাছে নেই কোনো স্বর্ণ মুদ্রা, আমি কি দেবো বললো রাজকন্যা? আমি তোমার পায়ে বই রাজকন্যা, তুমি আমাকে ছেড়ে দেবো। তুমি তো করতে না পারো তাহলে এই রাজ্য থেকে আমি তোমার বের করে দেবো। বলবো আমার কাপড়কে আমার আমি সত্যি বলছি গো, সত্যি আমার কাছে নেই কোনো স্বর্ণ মুদ্রা, আমি কি দেবো রাজকন্যা? আমি তোমার গায়ে পড়ে রাজকন্যা, আমার ছেড়ে দাও রাজকন্যা।
যুধিষ্ঠির ভীম
সে রাজ্যে রাজা ছিলেন, যখন এই রাজ্যে কোন প্রজাকেই কর দিতে হতো না। আর তোমরা জমির বৈদ্যের কাছে কর দিয়েছ, আমি তোমাদের ঘোরা করতে পারবো না। আমি তোমাদের মধ্যেই তুমি আর বন্ধ করো না, বলছিগুলো তোমার চোখে জল। তুমি কোনো চিন্তা করো না মা, তোমার স্বামীরা মহান সুখী আছে। শুধু তোমার স্বামীও সুপ্রিয়া দীর্ঘটি লাভ করেছে, তারা নিজের নিজেরকে মহান সুখী আছে। চলো চলো সুপ্রিয়া, চলো তুমি আমার সঙ্গে আমার কুটিরে চলো। সেই কামড়ে তোমার ভোগ করতে হবে সুপ্রিয়া, এই ভাবনা তোমায় ভোগ করতে হবে না। চলো চলো সুপ্রিয়া, চলো চলো আমরা আমাদের কুটির দিকে ঘড়ি এই ছিল সেই ভক্ত ভাব। এরপর আসছে সেই নরকের নরক যাতনা। সেই কুরুক্ষেত্রের মহাযুদ্ধের সময়, কুরুক্ষেত্রের মহাযুদ্ধের শেষে যখন পঞ্চপাণ্ডব বনে সেই স্বর্গযাত্রা করতে যায়, সেই স্বর্গযাত্রা করতে গিয়ে সেই স্বর্গ থেকে পড়ে একে কি সকলে মৃত্যুবরণ করেন। একমাত্র স্বর্গে গিয়েছিলেন সেই ধর্মবতার যুধিষ্ঠির। তাই তরিকে 4-5 মতো সেই স্বর্গ থেকে পড়ে একে একে মৃত্যুবরণ করেছেন। তাই তো মৃত্যুর পর ওদিকে মৃত্যুর পর তাদের মৃত্যু আত্মারা, ওদিকে মৃত্যুর পর তাদের মৃত্যু আত্মারা এতক্ষণে নরকের দিকে আগমন করতে চলেছেন।
সেদিকে তার বান্ধব বলি তারা কি নৌকোর মধ্যে খাই করে আমার অনুরোধে আর ওদিকে সূর্য পুত্র জগৎ অপদিকে সূর্য পুত্র জগৎ সঙ্গে বন্ধুগণ আমাদের বছর সেই তো ভালো হয়েছে সেই সূর্য ভক্ত জগৎ সঙ্গে বন্ধুগণ আর এই বন্ধুগণ হলাই নেত্র নাট্য মহামন্ত্রী ছবি তৈরি করবেন এরা হল ওস্তাদ দ্বিপক্ষী সরকারের দুই ভাই দৌতমান সঙ্গীত শিল্পী নৃত্য শিল্পী সন্দীপ সিং সরকার ও সূর্য সিং সরকার আর এই সূর্য ভদ্র হলাই নেত্র নাট্য মহামন্ত্রী ছবি তৈরি করবেন আপনাদের সকলকে সুপরিচিত সোনাম খন্ড জনপ্রিয় ওস্তাদ দীপক সিং সরকার
আমাদের এখানে কেন আনা হয়েছে? তোমরা সকলে পাপ করছো, তাই তো তোমাদের আবার একে দণ্ড পেতে হবে। কি মহারাজ, কি মহারাজ, আমরা পাপ করেছি? না না মহারাজা, আমরা কখনো পাপ করতে পারি না। আমরা সর্বতম সত্যের মধ্যে চলেছি, সত্যকে আমরা গ্রহণ করছি, তাই তো মহারাজ আমরা কখনো পাপ করতে পারি না। তোমরা বলবি তোমরা কখনো পাপ করবি? তোমরা সর্বসময় সত্যের মধ্যে সত্য করে আমরা গ্রহণ করছো, তাই তো আমি দেখতে চাই তোমরা কতটুকু সত্যকে গ্রহণ করছো। কোথায় কোথায় চিত্রগুপ্ত, কোথায় চিত্রগুপ্ত? আপনার চোখে শতগুলি চিত্রগুপ্ত বলো, বলো চিত্রগুপ্ত বলো, এর মধ্যে এই 4 ঘন্টার মধ্যে দ্রৌপদী কি পাপ করেছে? মহারাজ মহারাজ, এর মধ্যে দ্রৌপদী যে পাপ করেছে মহারাজ, এই দ্রৌপদী পঞ্চপাণ্ডবের স্বামী হওয়া সত্ত্বেও সবচেয়ে বেশি ভালোবাসত অর্জুনকে। তাই তো এসব ভালোবাসা হয়ে তার অপরাধ, এসব ভালোবাসায় হয়ে তার মহাপাপ। ওরে দুর্গণ, ওরে দুর্গণ, সরদুর্গণ শোনো, এই দ্রৌপদীকে তোমরা মানতে মানতে বৈতরণীর তীরে ফেলে দাও।
মহারাজ মহারাজ এই সদর সব সময় নিজের জ্ঞান নিয়ে অহংকার করত মহারাজ, নিজেকে সর্বজ্ঞানী ভাবত। এই ত্রিভুবনকে সর্বজ্ঞানী নয় মহারাজ, তাই সর্বজ্ঞানী ভাবে মহাপাপ। কারণ এখন বলুন মহারাজ একে কি শাস্তি দেওয়া যায়? ওরে ওরে দুর্বল, তোমরা এই সদরকে তোমরা সর্বমস্তকে সহস্র মুসল দিয়ে ঘাত করো। চিত্রগুপ্ত চিত্রগুপ্ত আপনি আমার ঘরে ঢুকে বলুন চিত্রগুপ্ত এই নকুল কি মত করেছিল বর্তমানে? মহারাজ এই নকুল নিজের রূপ যৌবনে অহংকার করতো মহারাজ, নিজেকে সব থেকে বড় রূপার ব্যক্তি হিসেবে গণ্য করার মহাপাপ। এবার বলুন মহারাজ একে কি শাস্তি দেওয়া যায়? ওরে দুর্বল, তোমরা এই নকুলকে শিবল কাছে ধরে বেত্রাঘাত করতে ধরে। চিত্রগুপ্ত আপনি আপনার কথা বলে দেখুন চিত্রগুপ্ত এই অর্জুন কি অপরাধ করেছিল বর্তমানে? মহারাজ এই অর্জুন সব সময় সন্ত্রাসের গর্ব করতো মহারাজ, নিজেকে সব থেকে বড় ধরধর বলে অহংকার করত এবং অন্যান্য ধরনের তুচ্ছ করতো মহারাজ। এই অর্জুনের কারণে এক লক্ষ বড় ধরধর হতে পারেনি। বা চমৎকার হে অর্জুন, তোমার এই বীরত্ব, এই তোমার বীরত্ব অর্জুন, এই তোমার মহাপাপ। অরে দুর্বল, এই অর্জুনকে তোমরা আকাশ করে ফুটন্ত জলে ডুবিয়ে রাখো। চিত্রগুপ্ত আপনি আপনার কথা বলে দেখুন চিত্রগুপ্ত এবার এই ভীম কি মত করেছিল বর্তমানে? মহারাজ এই ভীম নিজের ক্ষুদা নিবারণের জন্য আর পাঁচজনের ক্ষুদার কোনো চিন্তা করতেন না, আর কেউ ক্ষুদা না থাকলে তার কথা কখনো হতেন না মহারাজ। শুধু নিজের উদর পুরতি কোনো সবসময় হতেন, সবসময় নিজের কথা বলো মহারাজ। তাই বলো মহারাজ এই ভীমকে কি শাস্তি দেওয়া হবে? আরে দুর্বল, তোমরা এই ভীমকে দুর্বল দিয়ে আর দিয়ে ঘাত করো। কথা আছে রে বাবা, আমাদের চোপাকে দেখিস না।
দেখো না বাবা, আমি তো তোমাকে শুনতে পাচ্ছি। বাবু চেপা চেপা দাদা, সীতারাম সীতারাম, ইয়ার সঙ্গে আমি আর পারলি নাই। চেপা আরেকবার একবার জলদি করে আয়। চেপা দাদা, হারামজাদা কোথাকার, বলছি দাদা, সত্যি করে বললো ভাই, সত্যি করে বললো ভাই। বলছি কি, একটু সত্যি করে বললো ভাই, আমরা তেলে খাইলো কি বাবা, তো তেলে খাইলো তো কি বাবা, আরে এদিকে আয়, এদিকে আয়। তোকে 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 এই দুষ করলে ঠাই নিয়েছে জানিস? যুধিষ্ঠির সালা আমাকে খাবি রে, তুই আমার সঙ্গে বলবি? তুই জানিস না কথা বলবি, ভাবছি আমার সঙ্গে বলবি? ঠিক আছে, যখন লড়বি তখন ভালো করে লড়বো। এক মিনিট দাঁড়া, আমার এক্সারসাইজটা করতে দিয়ে হবে। দাঁড়া, রেডি হতে দিয়ে হবে। 1 2 3 তুমি লড়বি না, তুমি লড়বে। আর আমার দাদা কথা তার চলবে ভোকো কি বাবা, যাবো তো বসে আন্দাজ করবো না। যখন লড়তে হবে তখন তাহলে তার কল্পনা যোদ্ধা লড়ি। এই 1 2 3 আমার সঙ্গে আমার ভাইদের অত্যাচার আমি সহ্য করতে পারি না, তাই বাধ্য হয়ে আমি ওরা করতে বসেছি। সঙ্গে সঙ্গে বাবা বললেন, হে মহাদেব, হে মহাদেব, আমি আমার কর্ম করছি মাত্র, সেটি আমার এক মৃত্যুর অপরাধ নেই। বুঝেছি, আমি সকল বুঝেছি। ওই যুধিষ্ঠির তোমার ভাইরা সকলে পাঠ পাঠ করেছিল বলে আমি গৌরবনা ভোগ করতে হলো। এর আগে বন্ধুরা গৌরবনা ভোগ করে তারা স্বর্গে গেছে, তোমার মাথা গৌরবনা ভোগ করবে। ওই যুধিষ্ঠির তুমি সেই কুর্মীদের মহাযুদ্ধের সময় মিথ্যা কথা বলেছিলে, তাই তো আজকেও তোমার দর্শন করতে হলো। মনে রাখো, যে পার করবে তাকেই গৌরবনা ভোগ করতে হবে। তোমার গৌরবনা ভোগ করা হয়ে গেছে, এবার চলো আমি তোমার স্বর্গে নিয়ে যাই।